কি বন্ধুরা, এমন ধরনের ভেজ মঞ্চুরিয়ান ট্রাই বাড়িতেই বানাতে চাও? যদি বানাতে চাও তাহলে আজকের রেসিপিটা পুরোটাই দেখতে থাকো। বাড়িতে তোমরা কিভাবে ভেজ মঞ্চুরিয়ান বানাবে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। চলো আজকের রেসিপি শুরু করা যাক। তাহলে আজকে এই রেসিপিটা বানাবার জন্য আমরা এখানে নিয়েছি হাফ বাঁধাকপি, যেটাকে আমরা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। বাঁধাকপিটা গ্রেট করে নেওয়ার পরে ওর মধ্যে আমরা দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে মাখিয়ে রেখে দেবো। তারপরে বাঁধাকপিটা হাত দিয়ে ভালো করে নিগড়লে দেখবে যত জল ছিল সব বেরিয়ে গেছে। তারপরে ওই বাঁধাকপির মধ্যে দেব আমরা 1 চামচ মতো কুচনো আদা, আর দেব সামান্য পরিমাণে কুচনো লঙ্কা, আর দেব 1 চামচ মতো রসুন কুচনো, আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচনো। সাথে 200 গ্রাম পনির আমরা এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে আমরা দেব সামান্য পরিমাণে লবণ, আর দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা, আর 1/2 চামচ অ্যারোমেট পাউডার। এগুলোকে দিয়ে ভালো করে আমরা বাঁধাকপিটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমরা দেব 100 গ্রাম মতো কর্নফ্লাওয়ার, আর দেব 50 থেকে 60 গ্রাম ময়দা। এগুলোকে দেওয়ার পরে আবারও 1-2 মিনিট ভালো করে মাখিয়ে নেব। যদি মাখানোর পরেও বাঁধাকপিটাকে নরম নরম মনে হয় তখন আবারও একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে টাইট টাইট করে মাখিয়ে নেবে, ঠিক এই রকম। তারপরে অল্প অল্প করে বাঁধাকপি হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে রেডি করে নিতে হবে। তারপরে মিডিয়াম গরম করা তেলের মধ্যে মঞ্চুরিয়ান বলগুলোকে আমরা ঠিক এইভাবে ছেড়ে দেব। তারপরে মঞ্চুরিয়ান বলগুলোকে উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। যখন দেখবে মঞ্চুরিয়ানগুলোর মধ্যে এমন একটা কালার চলে এসেছে গোল্ডেন ব্রাউন, তখনই তোমাদের এই মঞ্চুরিয়ানগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে আমরা একটা সস রেডি করব। তা সসটা রেডি করার জন্য একটা বাটিতে আমরা নিয়ে নেব 1 চামচ শেজওয়ান সস, তার মধ্যে দেব 3 চামচ মতো টমেটো সস, আর দেব 2 চামচ সয়া সস, আর 1/2 চামচ মতো ভিনেগার, আর দেব সামান্য পরিমাণে জল। জলটাকে অ্যাড করার পরে এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমরা যে জিনিসটা করব, চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নেব, আর তার মধ্যে দেব 50 গ্রাম মতো রিফাইন তেল। তেলটা দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দেব 1 চামচ আদা, আর 1 চামচ কুচনো রসুন, সঙ্গে দেবো 1/2 চামচ মতো কুচনো লঙ্কা। এগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে দুটো পেঁয়াজ কুচিয়ে আমরা ওর মধ্যে দিয়ে দেব, আর দেব অল্প করে ক্যাপসিকাম কুচনো। এগুলোকে দিয়ে আবারও 2 মিনিট মতো নেড়ে চুড়ে নেব। তারপরে যে সসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট কুক করে নেব। কুক করে নেওয়ার পরে এর মধ্যে আমরা দেব 1/2 চামচ লবণ, আর দেব 1/2 চামচ অ্যারোমেট পাউডার। এই দুটোকে দিয়ে আবারও 2 মিনিট মতো হালকা হিটে নেড়ে ছুড়ে নেব। তারপরে সামান্য পরিমাণে জল আমরা এর মধ্যে অ্যাড করব। অ্যাড করার পরে জলটা যখন ভালো করে এই মশলার সঙ্গে মিশে যাবে তখন আমরা এর মধ্যে দেব সামান্য পরিমাণে কুচনো ধনেপাতা, আর সঙ্গে দেব 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে, যাতে গ্রেভিটা ভালো করে মোটা হয়ে যায়। তারপরে সামান্য নাড়িয়ে চুড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা দেব সামান্য পরিমাণে কুচনো পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা দেওয়ার পরে ওর মধ্যে আমরা দেব মঞ্চুরিয়ান বলগুলোকে। মঞ্চুরিয়ান বলগুলো দেওয়ার পরে 1 মিনিট মতো নেড়ে চুড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ভেজ মঞ্চুরিয়ান। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের পাশে থেকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।